দূরে কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে সম্ভাষণ জানিয়ে শুরু করছি। প্রশ্ন: সন্তানদেরকে প্রাথমিকভাবে কি কি শিক্ষা দিতে হবে? এ ব্যাপারে কিতাবে এসেছে যে সন্তানদেরকে প্রাথমিকভাবে বেশ কয়েকটি জিনিস শিক্ষা দিতে হবে। তন্মধ্যে একটি হলো, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তোমাদেরকে আদবু আওলাদাকুম হুব্বা নবিয়িকুম, প্রথমে নবীজির মহব্বত শিক্ষা দিই। 2 নম্বরে ঈমান শিখাইতে হবে। ঈমান কি, ঈমানের গুরুত্ব কি, এটা শিখাইতে হবে। জন্মের পরে কানে আযান দিতে হবে, কারণ সে যে মুসলমানের ঘরে এসেছে তা যাতে সে বুঝতে পারে। 4 নম্বর, একটি সুন্দর নাম রাখতে হবে। আমাদের দেশে বর্তমানে রিন্টু, কিন্টু, ফিন্টু, বিন্টু বিভিন্ন ধরনের নাম রাখে, এগুলো কোনো অর্থ নাই, এগুলো নাম রাখা ঠিক নয়। 5 নম্বর, নামাজ শিক্ষা দিতে হবে। হাদিস শরীফ এসেছে ইজা বালাগু সাবা সিনিন, যখন 7 বছর বয়স পৌঁছবে তখন নামাজ শিক্ষা দিতে হবে। ওয়াইজা দারাবু আশারা সিনিন ফাদরিবুহুম, 10 বছর বয়স হয়েছে যদি নামাজ না পড়ে তাহলে তাকে প্রহার করে নামাজ পড়াইতে হবে। 7 নম্বর, সাঁতার শিক্ষা দেওয়া। কারণ কোনো কোনো সময় বিপদে পড়লে, নদীতে পড়ে গেলে, পুকুরে পড়লে যাতে সে সেখান থেকে উঠে আসতে পারে, সেজন্য সাঁতার শিখাতে হবে। 8, উপযুক্ত হলে বিবাহ শাদী করাইতে হবে। 9, মা নিজের দুধ পান করাইতে হবে। কোরআন শরীফে আছে সালাসুনা শাহরান, অন্তত 30 মাস, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। ইয়াসালুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এরপর আল্লাহ বলেছেন যে সমস্ত সন্তানদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন, তারা যখন বর্ণনা করবে যে আমরা কোথায় খরচ করব, বলবে পিতা মাতার জন্য খরচ করো, পিতা মাতার সেবা করো প্রথমে, তারপর তোমরা কামিয়াব হয়ে যাবে। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, যে পিতা মাতার সেবা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনও ওসিয়ত করেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে সন্তানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মাতা পিতার ফরমাবরদার হয়, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।